তোমরা এখানে দেখতে পারছো পরকীয়া অবৈধ প্রেম চিরদিনের জন্য শেষ করার সবচেয়ে শক্তিশালী তাবিজ। 11 থেকে 40 দিনে 100% কাজ করে। যদি তোমার স্বামী বা স্ত্রী কারো সাথে পরকীয়ায় জড়িয়ে যায়, রাতে ফোনে কথা বলে, বাইরে যাওয়ার নামে মিথ্যা বলে, তোমার সাথে আর ভালো ব্যবহার করে না, আর তুমি চাও সেই হারাম সম্পর্ক যেন আগুনের মতো পুড়ে ছাই হয়ে যায়, আর তোমার জীবনসঙ্গী যেন কাটতে কাটতে ফিরে এসে তোমার পায়ে ধরে, তাহলে আজকের এই তাবিজটা শুধুমাত্র হালাল ঘর বাঁচানোর জন্য প্রয়োগ করুন। এই তাবিজের নাম তাবিজে কাটিল হারাম, অর্থাৎ হারাম সম্পর্ক কাটার তাবিজ। লাখো বোন ভাই এটা করে তাদের ঘর ফিরে পেয়েছে। 11 থেকে 40 দিনের মধ্যে পরকীয়া পুরোপুরি শেষ, আর স্বামী স্ত্রী চিরকালের জন্য ফিরে আসে। এখানে দেখতে পারছো এই তাবিজের উদ্দেশ্য একটাই কাজ, হারাম প্রেম, পরকীয়া, অবৈধ সম্পর্ক চিরদিনের জন্য ছিন্ন ভিন্ন করা এবং হালাল স্বামী স্ত্রীর মধ্যে আবার ভালোবাসা ফিরিয়ে আনা। তারপর এখানে দেখতে পারছো এই তাবিজ তৈরির উপকরণ খুবই সাধারণ, যা 1 নম্বরে বলা হয়েছে সাদা কাগজ 6 গুণ 6 ইঞ্চি অথবা নিজের পর্যাপ্ত পরিমাণে সংগ্রহ করে নেবেন। এরপর 2 নম্বরে বলা হয়েছে কালো কালি প্লাস 1 ফোঁটা সিরকা, যাকে আমরা ভিনিগার বা ভিনেগার বলে থাকি। তারপর 3 নম্বরে বলা হয়েছে দুজনের নাম, তোমার জীবন সঙ্গীর নাম প্লাস তৃতীয় ব্যক্তির নাম। না জানলে লিখবে যে আমার ঘর ভাঙছে। এই 3 নম্বর বিষয়টি একটু গুরুত্বপূর্ণ। এখানে এটা বোঝানো হয়েছে যে যদি তোমার জীবনসঙ্গী একের অধিক, অর্থাৎ একজনের সাথে পরকীয়া করে এবং আরেকজনের সাথে পরকীয়া করে বা আরেকজনের সাথে পরকীয়া করে, সেজন্য এখানে বলা হয়েছে দুজনের সাথে যদি পরকীয়া করে তাহলে ওই দুজনের নাম, আর যদি 3 জনের সাথে করে তাহলে এখানে এই দুজন নামের পাশাপাশি এই যে 3 জন ব্যক্তি বা তৃতীয় যে ব্যক্তি সেই ব্যক্তির নাম, আর তোমার যে জীবন সঙ্গী তার নাম প্রয়োজন হবে। আশা করি বুঝতে পারছো। যদি তোমার জীবন সঙ্গী একজন ব্যক্তির সাথে পরকীয়া করে তাহলে শুধু তার নাম এবং সেই ব্যক্তির মায়ের নাম জানতে হবে, না জানলেও হবে। সেক্ষেত্রে জানার চেষ্টা করবে, জানা থাকলে খুবই ভালো হবে। এই নাম লেখার বিষয়টি আমি শেষের দিকে তাবিজের স্যাম্পল আকারে বুঝিয়ে দেব, যাতে তোমরা প্রত্যেকেই এই বিষয়টি বুঝতে পারো। তারপর 4 নম্বরে বলা হয়েছে 11টা শুকনো লাল লঙ্কা এবং 5 নম্বরে বলা হয়েছে 11টা কালো সর্ষে। তারপর 6 নম্বরে বলা হয়েছে 1 চিমটি নামক লবণ। এখানে নামক লবণ বলতে বোঝানো হয়েছে সন্দুক লবণ। অনেক সময় এই লবণকে আমরা বিট লবণও বলে থাকি, প্লাস মরিচের গুঁড়ো। তারপর 7 নম্বরে বলা হয়েছে কালো কাপড়ের ছোট থলি, যা তোমাকে কালো কাপড় দিয়ে ছোট একটা থলি তৈরি করে নিতে হবে, কেননা ওই থলির মধ্যে তোমাকে তাবিজের কিছু সামগ্রী এবং তাবিজটি ভরে একটা জাদুর পুটুলি তৈরি করে নিতে হবে। সেজন্য তোমরা কালো কাপড় দিয়ে একটা থলে তৈরি করে নেবে। তারপর 8 নম্বরে বলা হয়েছে কালো সুতো। মূলত এই 8টি জিনিস তোমাকে সংগ্রহের মাধ্যমে এই কাজটি করতে হবে, যা খুবই সাধারণ। আশা করি তোমরা প্রত্যেককেই এই 8টি জিনিস সংগ্রহ করতে পারবে। এরপর তোমরা যদি এখানে লক্ষ্য করো তাহলে দেখতে পারছো যে তাবিজের নকশা। মূলত এই নকশাটি প্রয়োগ করেই তোমাকে কাজটি সম্পূর্ণ করতে হবে। ভালোভাবে দেখে নাও নকশাটি। এটি সেই শক্তিশালী নকশা যেটার মাধ্যমে তুমি তোমার ভালোবাসার মানুষকে পুনরায় তোমার কাছে ফিরিয়ে আনতে পারবে সেই দুষ্ট মানুষের হাত থেকে। এখন এই নকশাটি যখন লেখা আরম্ভ করবে তখন কিন্তু প্রথম যে ফলান রয়েছে এই যে এখানে দেখতে পারছো
প্রথম ফলানের স্থানে কিন্তু তোমার যে জীবন সঙ্গী তার নামটা লিখবে। তারপর আরবি ওয়া হরফটা লেখার পর দ্বিতীয় এই যে ফলানের স্থানে রয়েছে এইখানে কিন্তু তোমার যে জীবন সঙ্গী তার সেই জীবন সঙ্গী যার সাথে পরকীয়া করতেছে তার নামটা হবে, মানে যে ব্যক্তির সাথে পরকীয়া করতেছে তার নামটি এখানে হবে। তারপর যেভাবে আছে ঠিক সেভাবে তাবিজটি লিখতে হবে। এবং আরো নাম লেখার পদ্ধতি আছে, স্যাম্পল আকারে আমি বুঝিয়ে দেব, তাহলে তোমরা সবাই বুঝতে পারবে। মনোযোগ দিয়ে দেখো এবং পুরো বিষয়টি শিখে নাও। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি, এগুলো মিস করবে না, ঠিক আছে? তারপর দুজনের নাম একসাথে লিখে মাঝে মোটা কালো দাগ দিয়ে আলাদা করবেন, এটা আমি বুঝিয়ে দেব। তারপর এখানে বলা হয়েছে ৪ কোণে ৪ বারে লিখবেন এই আরবি লেখাটি, যা তোমরা এখানে দেখতে পারছো। আমি শেষের দিকে স্যাম্পল আকারে পুরো বিষয়টি বুঝিয়ে দেব। আগে তোমাদেরকে আমি পুরো বিষয়টা ধাপে ধাপে বোঝাই, তারপর স্যাম্পল আকারে বুঝিয়ে দেব, তখন তোমরা সবাই পুরো বিষয়টি জানতে পারবে। ওকে? তারপর এখানে বলা হয়েছে এই তাবিজ লেখার পদ্ধতি ১১ দিনের শক্তিশালী আমল। ১ নম্বরে বলা হয়েছে মঙ্গলবার বা শনিবার রাত ১২টা ৪৪ মিনিটে এই কাজটি শুরু করতে হবে। ২ নম্বরে বলা হয়েছে উজু করে কালো কাপড় বা গাঢ় কাপড় পরুন। এখানে এই কাজটি করার জন্য তোমাকে অবশ্যই পোশাকের দিকে নজর দিতে হবে এবং কালো পোশাক পরিধান করে এই তাবিজটি লিখতে হবে। শনিবার অথবা মঙ্গলবার ১২টা ৪৪ মিনিটেই কিন্তু শুরু করতে হবে। তারপর এখানে বলা হয়েছে ৩ নম্বরে ১১ বার দরুদে ইব্রাহিম পড়ুন, অর্থাৎ কাজটি শুরু করার আগে ১১ বার দরুদে ইব্রাহিম পড়ুন। আর এই কাজটি করার দিক হলো পূর্ব দিক, যা এখানে উল্লেখ নেই। আমি তোমাদেরকে এক্সট্রা টিপস হিসেবে এটা দিয়ে দিলাম। তারপর ৪ নম্বরে বলা হয়েছে লেখার সময় প্রতি লাইনের পর ৪১ বার বলুন ইয়া ফাত্তাহু, ইয়া মুফারিকু, ইয়া মুনতাকিম, কাত্তি হাবেলাল হারাম। এই দোয়াটি তোমাকে বলতে হবে যখন তুমি হচ্ছে তাবিজ লিখবে। প্রতি লাইনে লেখার পর তোমাকে কিন্তু এই দোয়াটি পাঠ করতে হবে এবং তারপর তাবিজটি লিখতে হবে। এবং ৫ নম্বরে বলা হয়েছে শেষে কাগজে ১১ বার থুথু ফেলুন, মানে যখন তাবিজটি সম্পূর্ণ লেখা হয়ে যাবে সেই কাগজের উপর ১১ বার থুথু ফেলতে হবে। এখানে এমনভাবে থুথু ফেলতে হবে যেন তাবিজটি সম্পূর্ণ নষ্ট হয়ে না যায়। হালকাভাবে একটু সামান্য থুথু দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর ৬ নম্বরে বলা হয়েছে লঙ্কা প্লাস সর্ষে প্লাস লবণ মরিচ দিয়ে ভাঁজ করুন। আমি ইতিপূর্বে এই বস্তুগুলোর কথা উল্লেখ করেছি। এই বস্তুগুলো সেই তাবিজের উপর থুথু দেওয়ার পর সেই তাবিজের উপর এই বস্তুগুলো দিতে হবে বা রাখতে হবে। রাখার পর এখানে ৭ নম্বরে বলা হয়েছে কালো থলিতে ভরে কালো সুতোয় ১১টা গিঁট দিন। যখন তাবিজের উপর সামগ্রী বা বস্তুগুলো রাখা হয়ে যাবে তারপর সেটাকে সুন্দর করে ভাঁজ করে নেবেন। নেয়ার পর কালো থলে যেটা পূর্বে তৈরি করলেন সেই কালো থলের মধ্যে ভরে এখানে কালো সুতো দিয়ে ১১টি গিঁট দিতে হবে। গিঁট দেওয়ার পর যে কাজটি করতে হবে বলে দিচ্ছি। এখানে লক্ষ্য করুন তাবিজ কি করবেন। প্রয়োগের নিয়ম যেকোনো একটা করলে হবে, তবে তোমরা পুরো ৩টা নিয়ম অবলম্বন করবে। এখানে ৩ পদ্ধতিতে তোমরা কাজ করবে। অনেকেই আছেন যারা করেন কি একটা তাবিজ লিখে প্রয়োগ করে হা করে বসে থাকেন যে কখন রেজাল্ট আসবে, কখন তোমরা উপকৃত হবে। তো এই ভুলটা তোমাদেরকে করা যাবে না। না করে একটার পর একটা প্রয়োগ করবে ভিন্ন ভিন্ন ধাপে বা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে। তো সেটাই এখানে বলা হয়েছে যে সবচেয়ে শক্তিশালী যে পদ্ধতিটা রাতে ৩য় ব্যক্তির বাড়ির সামনে বা পথে পুঁতে দিন। যদি তোমার জীবন সঙ্গী একের অধিক ব্যক্তির সাথে পরকীয়া করে তাহলে যদি তৃতীয় সম্পর্ক থাকে সেই তৃতীয় ব্যক্তির বাড়ির
সামনে পুঁতে দিতে হবে। আর যদি তোমার জীবন সঙ্গী একজনের সাথে পরকিয়া করে, তাহলে ওই একজন যার সঙ্গে পরকিয়া করতেছে তার বাড়ির সামনে পুঁতে দিতে হবে বা তার চলাচলের পথে পুঁতে দিতে হবে। এটা হলো একটা পদ্ধতি। তারপর না পারলে, যদি এই কাজটি করতে না পারো, যদি দূর থেকে করো, তাহলে বয়ে চলা নদী বা ড্রেনে ভাসিয়ে দিন। এটা তোমরা করতে পারো। এটা করার পাশাপাশি তোমাদেরকে এটাও করতে হবে, আরেকটা, আগুনে পুড়িয়ে ছাই হাওয়ায় উড়িয়ে দিন। বিকেলবেলা নদীর কিনারে গেলে একটা মিষ্টি হালকা হাওয়া বয় বা বাতাস ওড়ে, অথবা বাড়ির যে ছাদে গেলে কিন্তু অনেক সময় হাওয়া উৎপন্ন হয় বা আমরা হাওয়া উপভোগ করি। সেই হাওয়ার মধ্যে ছাইগুলো উড়িয়ে দিতে হবে। ৩ নাম্বার যে পদ্ধতি, এটা অবশ্যই তোমাদেরকে প্রয়োগ করতে হবে। আশা করি তোমরা করবে ইনশাআল্লাহ। তারপর এখানে দেখতে পারছো তাবিজ প্রয়োগের ফলাফল যা হবে। ৭ থেকে ১১ দিন দুজনের মধ্যে ঝগড়া ঘৃণা শুরু, মানে একটু কথা কাটাকাটি শুরু হবে এবং তাদের মধ্যে একটু ঘৃণা সৃষ্টি হবে। তারপর ১৪ থেকে ২১ দিন কথা বলা বন্ধ হবে, দেখা বন্ধ হবে, ফোন ব্লক হবে, মানে তাদের মধ্যে একটা এ ধরনের ঝামেলা সৃষ্টি হবে। তারপর ৩০ থেকে ৪০ দিন পরকীয়া পুরোপুরি শেষ, স্বামী স্ত্রী কাটতে কাটতে বাড়ি ফিরে আসবে। তো এখান থেকে তোমরা প্রত্যেকেই অবগত হলে যে এই তাবিজটি কিভাবে কাজ করবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। তারপর অনেক বোন লিখেছে, ২৩তম দিন আমার স্বামী ফোন ফেলে দিয়ে বলেছে, ওর মুখ দেখলেই ঘৃণা হয়, আমি শুধু তোমাকে চাই। এরকম কমেন্ট এসেছে। তারপর তোমরা এখানে দেখতে পারছো তোমাদের জন্য সাবধানতা ও করণীয়। ১ নম্বরে বলা হয়েছে, এই তাবিজ শুধু হালাল ঘর বাঁচানোর জন্য, অন্যের ঘর ভাঙানোর জন্য করলে নিজের ঘর ভেঙে যাবে। তাই আমি তোমাদেরকে বলবো, অবশ্যই নিজের হালাল ঘর বাঁচানোর জন্য এটা প্রয়োগ করবেন, অন্যথায় নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ২ নম্বরে বলা হয়েছে, কাউকে বলবেন না আপনি কি করছেন। যখন আপনি এই কাজটি করবেন তখন অনেকেই জিজ্ঞাসা করতে পারে যে তুমি কি করতেছো, তখন কোনোভাবেই এই কথাটি বলা যাবে না। তারপর এখানে ৩ নম্বরে বলা হয়েছে, ৪০ দিন নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। এতে হয় কি, আপনার কাজের শক্তিটা বৃদ্ধি পায়। আর নামাজের শেষে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহর হুকুম ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। তাই মহান আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য চাইতে হবে এই কাজটি করার পাশাপাশি। তারপর ৪ নম্বরে বলা হয়েছে, জীবন সঙ্গীর সাথে নরম ব্যবহার করবেন। অনেকে আছেন এ ধরনের আধ্যাত্মিক শক্তি প্রয়োগ করার পর তার অ্যাটিটিউড অনেক গুণে বেড়ে যায়। এমন অহংকার করে, মনে হয় যে এর দ্বারা তাৎক্ষণিক বশীকরণ হলো আর সে তার পায়ে পড়লো। আসলে এটা না, এটা করা যাবে না। তাহলে কি করতে হবে? জীবন সঙ্গীর সাথে সুন্দর ব্যবহার করতে হবে, তার কথা শুনতে হবে, এমনভাবে নম্র ভদ্র হয়ে থাকতে হবে যেন বশীকরণের প্রভাবটি তার মনের মধ্যে তীব্রভাবে প্রবেশ করে। কোনো বিষয় নিয়ে ঝামেলা করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। যেমন ভাইয়ের ঘরে আগুনে লেগেছে, আজ থেকেই এই তাবিজ করো, আল্লাহ পাক তোমার হালাল ঘর বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। এখন তাবিজের স্যাম্পল এখানে দেখতে পারছো, এই স্যাম্পলটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি একটু জুম করে পুরো বিষয়টা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে দেখতে পারছো যে তাবিজটা, আর তাবিজটা কিভাবে কোথায় নাম লিখতে হবে এটা কিন্তু আমি পূর্বে উল্লেখ করেছি। তারপরও এখন যদি তোমাদেরকে আমি বলি, এই যে প্রথম ফলান এখানে দেখতে পারছো, এই প্রথম ফলানে কিন্তু হচ্ছে তোমার জীবন সঙ্গীর নাম। তারপর এই দ্বিতীয় ফলানে হচ্ছে যার সাথে পরকিয়া করে তোমার জীবন সঙ্গী, তার নামটা হবে দ্বিতীয় ফলানে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর এই তাবিজটি লেখার পর নিচের দিকে যদি লক্ষ্য করো, এইভাবে তোমাকে কিন্তু হচ্ছে একটা ছক লিখতে হবে। এখানে কিন্তু সুন্দর করে নাম লিখতে হবে। আর যখন এই যে ছকটা দিবে, ছকটা দেওয়ার চারপাশে যে এই যে একটা আরবি লেখা, এই যে চার কোণে লেখার যে আরবি লেখা, এটা কিন্তু তোমাকে চার কোণে লিখতে হবে। এই যে আমি লিখেছি চার কোণে, ঠিক আছে? তো এখান থেকে ভালোভাবে দেখে নাও, আমি চার কোণে কিন্তু লিখেছি
এটা তোমাদেরকে লিখতে হবে। এখন যদি তোমাদেরকে আরো ভালোভাবে বোঝাই যে এখানে আমি কোন 4টি লেখা লিখেছি, সেটা একটু দেখতে পারবে এখানে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখতে পারছো, এই যে 4 কোণে 4 বার লিখবে, এই আরবি লেখাটাই মূলত আমি 4 কোণে লিখেছি, যা তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর এই যে স্যাম্পলটা রয়েছে, এই স্যাম্পলের মাঝখানে কিন্তু নাম লিখতে হবে। নাম লেখার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এখানে যদি তোমার জীবনসঙ্গী একের অধিক, যেমন একজনের সাথে, দুইজনের সাথে বা তিনজনের সাথে, যদি এরকম একের অধিক নারীর সাথে বা পুরুষের সাথে পরকীয়া করে, তাহলে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিদের নাম এবং তাদের মায়ের নাম সহ বসাতে হবে। ভালোভাবে লক্ষ্য করো। প্রথমে আমি লিখেছি অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের সাথে বিচ্ছেদ হোক। এখানে কিন্তু একজন ব্যক্তির ক্ষেত্রে উল্লেখ করেছি। যদি তোমার স্বামী বা তোমার স্ত্রী একজনের সাথে পরকীয়া করে, তাহলে এইখানে প্রথমে তোমার জীবন সঙ্গীর নাম, সে যদি পুরুষ হয় তাহলে পুত্র, আর যদি মেয়ে হয় তাহলে কন্যা উল্লেখ করে আহ, দ্বিতীয় অমুকের স্থানে তার নামটি বসাবে। এরপর তৃতীয় অমুকের স্থানে যার সাথে সম্পর্ক করতেছে পরকীয়া, তার মায়ের নাম অথবা পিতার নাম বসিয়ে পুত্র বা কন্যা উল্লেখ করে তার নামটি বসাবে। বসানোর পর লিখবে সাথে বিচ্ছেদ হোক। তো এইভাবে লিখতে হবে। আর যদি একের অধিক হয়, প্রথমে যেভাবে নামটা লিখলে, ঠিক দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে তার নামটাও ওইভাবে লিখে, এই যে একটা কালো দাগ, এই কালো দাগটা দিতে হবে। কালো দাগটা দেওয়ার পর তার নাম পরবর্তীতে লিখতে হবে, যেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এইভাবে যদি তিনজন হয়, আবার এই কালো দাগটা তোমাদেরকে এইখানে দিতে হবে, দিয়ে আবার তার নামটা বসিয়ে দিতে পারবে। এইভাবে একের অধিক যে ব্যক্তিগুলোর সাথে তোমরা বিচ্ছেদ করাতে চাও বা বিচ্ছেদ ঘটাতে চাও, তো তাদের প্রত্যেকের নাম বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো আশা করি তোমরা প্রত্যেকেই এই তাবিজের স্যাম্পল দেখে বুঝতে পেরেছো। আর অবশ্যই তোমরা মনোযোগ সহকারে এই কাজটি করবে। কাজ করার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি করবে না। বুঝতে পেরেছো? কমেন্টে লিখে ফেলো, ইয়া ফাত্তাহ, আমার ঘর থেকে হারাম দূর করুন। আমি তোমার জন্য আমিন বলবো। কমেন্টে লিখো, এরকম হালাল তদবির আর চাই। আল্লাহ তোমাদের ঘরে শান্তি ও হালাল মহব্বত দান করুন। তাহলে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকন অন করে দাও, যাতে পরের ভিডিও মিস না হয়। আমি তোমাকে যেভাবে শেখাচ্ছি, এভাবে পুরো ইউটিউব ঘুরেও বা কোনো শিক্ষাগুরুর কাছ থেকেও শিখতে পারবে না। টাকা পয়সা খরচ করেও এমন জ্ঞান পাওয়া সম্ভব নয়, কারণ আমি নিজেই তোমাকে সরাসরি শিখিয়ে দিচ্ছি। বাস্তব অভিজ্ঞতা, বাস্তব তন্ত্রমন্ত্র, কবিরাজি জ্ঞানের আলোকে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর আমার কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাকে প্রতিদিন গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক শিক্ষা দিচ্ছি। তাই দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিয়মিত আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ। সকলকে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। আল্লাহ হাফেজ।